ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বিকেল বেলা থেকে। আজকে না সকালবেলা একটু কাজ করছিলাম, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি ঠিকঠাকই উঠেছিলাম, বাট তাও না একটু লেট চলছিলাম আমি, তাই সব কাজে আমার দেরি হয়েছে। আজকে না আমি একটু বাগানটা পরিষ্কার করছিলাম। বাগানে প্রচণ্ড আগাছা হয়ে গেছে, একই গাছ অনেক হয়ে গেছিলো, সেগুলোকে তুলে বাদ দিয়েছি। আর গাছগুলোকে না বাদ দিতে প্রচণ্ড মন খারাপ লাগে, কারণ গাছ তো, যারা গাছ ভালোবাসে তারাই জানে যে গাছদেরকে বাগান থেকে তুলে ফেলে দিতে কতটা কষ্ট হয়। আমারও হয়, আমিও গাছ প্রচণ্ড ভালোবাসি। যেখানে যাই সেখান থেকে হয় ডাল ভেঙে নিয়ে আসি, না হয়তো বীজ নিয়ে আসি, কিছু না কিছু করে গাছটাকে আমাকে মানে আমার ঘরে আনতে হবে, এরকমভাবে আমি ঠিক নিয়ে চলে আসি। তো এই করতে গিয়ে আমি মানে অনেক গাছ লাগিয়ে ফেলেছি কম জায়গার মধ্যে। এবারে সেখানে কি হয়েছে যে গাছ অনেক একই মানে বীজ হয়তো পড়ে পড়ে অনেকগুলো গাছ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরকে বাদ দেওয়া হয়নি। এরকম করে করে অনেক গাছ হয়ে গেছিলো, তো সেগুলোকে একটু ছাঁটাই করেছি আর বাগানটা একটু পরিষ্কার করেছি। বাট পুরো পরিষ্কার এখনো হয়নি। ভাবটা বানিয়ে দিয়েছিল আমাকে, ভাই বানিয়ে দিয়েছিল, মানে আমার ভাই। অনেক বলছিলাম তো, বললো যে ঠিক আছে আজকে আমি তোকে বাগান বানিয়ে দেবো। তো ভাই আমাকে বাগানটা বানিয়ে দিয়েছিল, বাট আজ অনেক বছর হয়ে গেল সেটা। আমি প্রথমে তো একটা দুটো করে গাছ লাগাতাম, মানে নিজের ঘরের ভেতরে রাখতাম, আস্তে আস্তে সেটা বাইরে হলো। তাই আজকে এখন আমার অনেক বড় বাগান হয়ে গেছে। তো ভাবছি যে বাগানটাকে রিপেয়ার করব, মানে একটু ঠিক করবো বাগানটা, বাট লোক পাচ্ছি না। লোক পেলেই সেটাতে হাত দেবো। এখন তো চলো চাটা আগে খাই। আর আমি না কিছু মানে কি ওই ফুলুরি বা মালপোয়া যেটাই বলে বানিয়েছি আম দিয়ে, পাকা আম দিয়ে। অনেকদিন থেকে দেখছি আমার ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে আসছে যে আমের ফুলুরি, আমের মালপোয়া, ঠিক আছে, এইসব আসছিল। তো আমি মামা বাড়িতে ছিলাম, তো বাড়ি এলাম, তো ভাবলাম যে কেননা বানানো যাক একটু, তাই বানিয়েছিলাম। রেসিপিটা তোমার সাথে অন্য একদিন শর্টসে শেয়ার করব। আর আজকে আমি মানে আজকে না কালকে বানিয়েছিলাম। আর এইসব জিনিস না গরম গরম খাওয়া যায় না, তো একটু বাসি হলে ভালো লাগে খেতে, তো একটু চায়ের সাথে ওগুলোই খাবো। তো চলো এখন দেখি আর কি করি না করি। চুলটা বেঁধে নিয়েছি, খুব গরম লাগছে, ফ্যানটা অফ করে কথা বলছি তাই জন্য। এখন চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো এই যে আমের ফুলুরি এগুলি বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর যখন বানিয়েছিলাম তখন আমের অতটা ফ্লেভারটা না এলেও পরের দিনে কিন্তু আমের একটু ফ্লেভার আসছিল। যেহেতু আম দিয়ে করেছি, কোনো ফ্লেভার দিইনি, তো সেরকমভাবে ফ্লেভার আসছিল না। তো আমি এখানে চাটা করে নিচ্ছি, এটা বাবার জন্য। বাবা চায়ে চিনি খায় না, খুব কম, তাই বাবার জন্য আগে উঠিয়ে নিচ্ছি। তো বাবার জন্য তো চা দিয়ে দিয়েছি বাবাকে, বাকি এবার আমাদের জন্য বেশি করে চিনি দিয়ে আর একটু চাটাকে ফুটিয়ে নিচ্ছি, তারপরে আমি আর মাও চাটা খেয়ে নেবো। তো চলো চাটা খাই, তারপর দেখা যাক কী করি না করি। তো চলো আগে চাটা খেয়ে নিই, তোমাদের সাথে সেটা শেয়ার করি, তারপর বাকিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট না আমাকে অনেক অনেক মানে উৎসাহ করে ভিডিও করতে। আর কিছু মানুষ তো খুব ভালোবাসা দেয়, সেগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে, এভাবেই আমার পাশে থেকো। তো চলো চাটা খেয়ে নিই। এখানে হরলিক্স, আর আমি না এই হরলিক্স এত পছন্দ করি না, তাই একটু নিয়েছি, মাকে একটু দিয়েছি, দুজনেই মানে দুজনের জন্যই বানিয়েছি। তো আমার না এগুলো একদম ভালো লাগে না খেতে, কিন্তু কি করবো, ঘরে আছে, ভাই তো খায় না। আর আমি দুধ অতটা মানে দুধ খেতে এটা পছন্দ করি না, তাই আমি জল দিয়েই খাচ্ছি। চলো এটা ঝট করে খেয়ে নিই, আর তারপর আমার কাজ আছে, মানে কাজ আছে বলতে এটা রাখি, তারপর তোমার সাথে কথাটা বলি, তারপর ঠিক করে না রাখলে এখানে মাস হয়ে যদি ফেলেছি না। তো আমি এখন কাজ করবো বলতে দিদি আমাকে একটা কুর্তি বানাতে দিয়েছে, চুড়িদার, ওদের অফিসে দরকার তাই জন্য। তো অফিসের জন্য চুড়িদার বানাতে দিয়েছে, সেটা বানাবো, আজকে কাট করবো, তারপর কালকে সেলাই করবো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ওই কালারের সুতো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, মানে নেই আমার কাছে। তো আজকে তো বৃহস্পতিবার ছিল, দোকানও বন্ধ ছিল, তাই যাইনি আমি বাজার। আর একটা শাড়িতে ফলস লাগানোর আছে টিটুমার, সেটা ফলসও লাগাবো। মায়ের অনেক শাড়ির ব্লাউজ বানানোর আছে, সেগুলো বানাবো। আর আমি নিজেই দুর্গাপুজোর সময় পড়তে পারবো না, দুর্গাপুজো প্রায় চলেই এলো।
আর মাঝখানে আবার বিশ্বকর্মা পুজো, অনেক অনেক কিছু আছে। তো তার জন্য আমাকে আগের থেকে সব কিছু বানাতে হবে, বা যদি কেউ দেয় তাদেরগুলো বানাতে হবে। তাই মায়েরগুলো আগে বানাবো, যাতে আমি নিজে দুর্গাপুজোর সময় করতে পারি। তো টিটুমা যেটা দিয়েছে ওটাও আগে আজকে করে দেবো। আজকে না, সরি, ফলসটাই তো আনিনি। আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো ফলস আনতে পারিনি। তো কালকে এবার বাজারে গিয়ে সেগুলো নিয়ে আসবো। কালকে ব্যাংকে যাওয়ার আছে, দেখা যাক কি হয় না হয়। চলো আগেটা খাই, তারপর কাজ নিয়ে বসে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এইটা বানাবো, এইটা মাপ দিয়েছে। তো চলো আগে আমি এটা সব রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা এর সাথে এটা মাপটা সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে এটা ব্যাক পোর্শনটা, বাট এখনও ফ্রন্টটা হয়নি, ওটা এখন করব। চলো এটাও করে নিই, তারপর পরে কথা বলছি। একটু আগে না ডিনারটা করলাম, বাট সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। খুব জলদিতে ছিলাম, মা খেতে রাখছিল আর আমি একটু ফোনে কথা বলছিলাম আমার একটা বান্ধবীর সাথে। তো তাই জন্য হড়বড়িতে চলে গেছি, ডিনারটা করেও নিয়েছি। তো সেরকমভাবে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। এখন যাচ্ছি শুতে, মানে শুয়ে গেছি, যাচ্ছি আর না, শুয়ে গেছি। বিছানার চারিপাশে যে অবস্থা হয়ে আছে না, মানে যেহেতু বর্ষাকাল, তো বুঝতেই পারছো ঘরের মধ্যে জামা কাপড় মেলা আছে। আমি এই জায়গাটা একটু খালি, তাও ওই যে পেছনটাতে একটা কিছু ভাইয়ের জিন্স বা কিছু একটা মেলা আছে, না থাকা নয়। এই দিকটা তো পুরো ভর্তি একদম জামা কাপড়ে। তাই আমি এরমভাবে ভিডিওটা করছি। খেয়ে পরে না আর পারছি না বসে থাকতে, তাই আমি শুয়ে ভিডিও করছি। তো এবার কি একটু ফোন দেখবো আর ঘুমাবো। আজকে একটু হাফ কাজ করে রেখেছি, বাকি সেলাইটা কাজকে মানে কালকে সেলাইটা করব। আর সুতোটা কিনে আনতে হবে, আর হাতের কাটিংটা হয়নি, ওটা কালকে করব। আর কাল তো হলো বিপত্তারিণী পুজোর বার, আর পরশু পুজো। মা পরশু দিন পুজো করবে, আমাদের ঘরেই সব কিছু ভোগ টোগ রান্না হয়, তারপর মন্দিরে যাই মা পুজো করবে। তো চেষ্টা করবো যে মায়ের সাথে মন্দিরে যাওয়া, আর বাকি তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর কাল তো বার, কালকের দিনটাও তোমরা দেখতে পাবে। আমি ভাবছি কালও একটা ব্লগ করবো আর পরশু দিনও ব্লগ করবো। তো চলো আজকে এখন ঘুমোই। ভিডিওটা এন্ড আজকে আর করবো না, কালকে করবো, কারণ এখনই যদি ভিডিওটা এন্ড করে দিই খুবই ছোট হয়েছে, ভিডিওটা আরও ছোট হয়ে যাবে। আমার আজকাল ভিডিওগুলো কিন্তু খুব ছোট হচ্ছে, বড় হচ্ছে না, কিছু করার মতন পাচ্ছিই না সেরকম, তাই জন্য। আর এখন কোথাও সেরকম যাচ্ছিও না, তাহলে না হয় বড় বড় ভিডিও আসতো। আমার ওই আংটিটা খুলে আজকে এই আংটিটা পরেছি, খুব ইচ্ছা করছিল। ওই আংটিটা তো পরি, এইটা আমার ফার্স্ট আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম। ওটাও কিনেছি, বাট এটা আমার খুব খুব কাছের এই আংটিটা। এইটা আর এই দুটো আমার খুব ফেভারিট আর খুব কাছের। এইটা 3টে ছিল, মানে নিচে যে পাতলাটা ওটা 3টে ছিল। ওটা সেই কালারিং তখন পাওয়া যেত যখন কলেজে পড়তাম, তখন কিনেছিলাম। কলেজের বাইরে একটা কাকু বসতো, ওই কাকুটার কাছ থেকে। তো এটা 3টে ছিল, 2টো হারিয়ে গেছে, আর একটা আমার কাছে এখন অবধি আছে। আমি তাই এই দুটোকে একসাথে পরে থাকি। আর এই ওপরেরটা তো তামার আংটি, এটা পরা ভালো বলে। আর এটাও আমি কলেজের বাইরে একটা আমাদের হস্তশিল্প মেলা হয়, ওখান থেকে কিনেছিলাম। তো আমি যখন এই আংটিটা কিনেছিলাম, তোমার সাথে স্টোরি বলি দাঁড়ায়। তো আমি যখন এই আংটিটা কিনেছিলাম, এই তামার আংটিটা, এই ওপরেরটা, এটা, হ্যাঁ এই যে এইটা যখন কিনেছিলাম, তখন আমি মানে যেখানে কিনতে গেছিলাম ওখানে একটা কাকিমা ছিল, মানে কাকিমাই বিক্রি করছিল আর কি, হস্তশিল্প মেলা। তো ওখানে সব রকম জিনিসপত্র পাওয়া যেত, শাড়ি, চুড়িদার, অনেক কিছু পাওয়া যেত। আমি আরেকটা জিনিসও নিয়ে এসেছিলাম, ওই হয় না একটা বক্স টাইপের, ওটা নিয়ে এসেছিলাম নিজের কানে টানে রাখার জন্য। তো ওটাও আছে। একটা ব্যাগ কিনেছিলাম, ব্যাগটা এখানে রাখা আছে, খারাপ হয়ে গেছে। এই আংটিটা এখনও ঠিক আছে। তো এই আংটিটা আমি যখন কিনি, আমাকে তখন মানে আমার একটা বন্ধু ছিল সাথে, তো সে বলে যে এই আংটিটা নিস, এই আংটি পরলে, তামার আংটি পরলে মিথ্যে কথা বলতে নেই। তোমার কাকিমা এটাই বলেছিল যে মিথ্যে কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে, অসুবিধা নেই। তখন এই আংটিটারও কোনো অসুবিধা হয় না। আমি এই আংটি পরে অনেক মিথ্যে কথা বলেছি, কিন্তু কখনো কালো হয়নি। বাট এই আংটিটা গরমকাল হলে কালো হয়েছে। এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আংটিটা কত সুন্দর। কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, বা তোমরা হয়তো দেখতেই পাবে আমার হাতে থাকে। তো যখন একটু গরমটা খুব বেশি পড়ে না, আংটিটা পুরো কালো হয়ে যায়, পুরো কালো হয়ে যায়। মানে আংটিটা মানে কেউ ফেলে দিলেও তখন হয়তো কেউ উঠাবে না, এরকম একটা কালো হয়ে যায়। কিন্তু পরে থাকলে খুব সুন্দর, মানে যখন একটু ওয়েদারটা ঠিক থাকে না, ঠান্ডা থাকে, আংটিটা খুব ভালো লাগে দেখতে। আমার তো খুব পছন্দ। একবার তো আমি যখন কলেজে পড়ি, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল, মো সোনার আংটিটা কে দিয়েছে? বাট এটা সোনার আংটির মতন দেখতে লাগলো সেটা নয়, কিন্তু এই আংটিটা আমার খুব কাছের, খুব পছন্দের, খুব ফেভারিট। আর এটাও আমার খুব ফেভারিট, কারণ এটা নিজের টাকা দিয়ে কিনেছিলাম। আর ওটাও কিনেছি, বাট বাবা। তো চলো এখন শুতে যাই, তোমার সাথে আবার সকালবেলা দেখা হচ্ছে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানিও। আর আগের দিনের ভিডিওটা অনেকদিন পর করেছি, সেটাও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমি বলেছিলাম লাইভে আসবো, বাট সেটা হয়নি কোনো কারণে। এখন রাখি, আবার সকালবেলা দেখা হচ্ছে। এখন গুড নাইট।
গুড মর্নিং। তো সকালবেলাতে বসিয়ে দিয়েছি জলখাবার। আর আজকে তো মায়ের যেহেতু কালকে পুজো, আজকে বার, তো মায়ের রান্নাটা খাবে না, খাবো শুধু আমি, ঠাকুমা, বাবা, ভাই, আমরা। তো চলো আমাদের জন্য জলখাবারটা বানিয়ে নিই। বাট আমি এখনও চান করিনি, সেহেতু মা এখন খাবে না, মা নিজে করে নিজে খাবে। আর আমি করছি বাবার জন্য, আমার জন্য। ঠাকুমা যদি খায় রুটি, জানি না, ঠাকুমা তো অর্ধেক দিন চিনি মুড়ির ঝোল খেয়েই পার করে দেয়। কী যে ভালো লাগে ভগবান জানে, ঠাকুমাই জানে আমার। আর ভাই তখন ঘুমাচ্ছে, জানি না কখন উঠবে, কখন খাবে, আদৌ খাবার খাবে কি না, ডিরেক্ট লাঞ্চ। তো সেই জন্য অল্প করেই করছি তরকারি, আর তরকারি একটু করলেই অনেকটা হয়ে যায়। তো চলো এখন এগুলো করে নিই, তারপর রুটি মা যদি আটাটা মেখে দেয় তাহলে একটু ভালো হয়। আমার আটা মাখতে না খুব বিরক্ত লাগে, জানি না কেন, আমার আটা মাখতে একদম ভালো লাগে না। তো এখানে এবার তেলটা দিয়ে দিই, করে তেল, জাস্ট নর্মাল। আমার না রান্না বান্না করতে ভালো লাগে, বেশ ভালো লাগে। আমার সব থেকে মন ভালো হয় সেটা হলো রান্না বান্না করে। একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে। এই ডিব্বাগুলো না আমি নিয়ে এসেছিলাম ভিমার্ট, সরি স্মার্ট বাজার ইয়া ফির বিশাল মেগা মার্ট থেকে। 3টে আছে, একটা রাখা আছে, 2টো এটাতে গোলমরিচ থাকে, এটাতে কালো জিরে। ফোড়নে আরেকটা জিনিস দেবো, এটা আমার এখন খুব স্পেশাল, মানে খুব ফেভারিট একটা হয়ে গেছে, সেটা হলো কারি পাতা। এটা না ফোড়নে দিলে হেভি লাগে, কিন্তু লাস্টেও দেবো, ফোড়নও দেবো প্লাস লাস্টেও দেবো। রান্না করতে ভালোবাসি, এটা ঠিক কথা, বাট গরম তেল থেকে ভয়টাও পাই খুব বেশি। অনেকবার পুড়েছি, লুচি থাকে তো বিশাল ভয় পাই, কারণ ওটা একটু বেশি পুড়েছে। একটু ভাজা ভাজা হোক আলুটা, তারপর দেবো নুন হলুদ। আগে আমি যখন রান্নার ভিডিও করতাম ভালো লাগতো, কিন্তু না, স্ট্যান্ডটা একটু গড়বড়ে, স্ট্যান্ডটা যে দিয়েছে সেও গড়বড়ে, নড়বড়ে, তাই স্ট্যান্ডটা হচ্ছে নড়বড়ে। তো সেই জন্য না বেশ ভালো করে ভিডিওটা করা যেত না, তো এটা ক্যান্সেল করে এখন আমি স্টার্ট করেছি ব্লগিং। আর এগুলো সব আমার মায়ের জন্য। আমার মা না বিশাল পছন্দ করে ব্লগিং, কুকিং ভিডিও, রিলস, শর্টস, এভরিথিং। আমার মা খুব ভালোবাসে এগুলো, তুমি যা খুশি করো, কিন্তু ভদ্রভাবে ভালোভাবে। চলো রান্নাটা করি। রান্নাটা হোক, আর আমরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো চলো তরকারিটা হয়ে গেছে, এবার এটা খুলে নিই। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এটা একদম পাতলার মধ্যে হয়, আর খেতে না খুব ভালো হয়, দারুণ লাগে। আমার তো এরকম তরকারিটা খুব পছন্দের, আর কুকারে করে করলে না এটা আরও বেশি ভালো লাগে। একটু একটু মেথি পাতাটা শুধু দিয়ে দিও, ব্যাস, তাহলেই হবে। আর এদিকে রুটিটাও করে নেবো, কারণ বাবার খিদে পেয়ে গেছে, ঠাকুমারও খিদে পেয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই জন্য খাবার নিচ্ছি। সবজিটা একটু ঝাল হয়ে গেছে, তাই হালকা করে একটু নিয়ে নেবো, আর একটু চা দিয়ে দেবো। আমার ঠাকুমা আবার বেশি সবজি খায় না, আমার ঠাকুমা কিছুই খায় না। আমার ঠাকুমাকে কিছু দিতে গেলে শুধু বলে আর দিস না, এটুকুই থাক। তো চলো এটা ঠাকুমাকে আগে দিয়ে আসি। ঠাকুমাকে খাবার দেওয়ার আগে এই পরোটাটাকে ছিঁড়ে দিতে হবে, কারণ ঠাকুমা ছিঁড়তে পারে না। চলো ছিঁড়ে নিই, তারপর থাকছি। আজ কোন সৌভাগ্যে আমার ঠাকুমা বলেছে 2টো পরোটা খাও, জানি না। 1 মিনিট আগে আমি হাতটা ধুয়ে যাই, কারণ হাতটা পুরো তেল তেল হয়ে গেছে। ঠাকুমার খাবার রেডি। তো চলো ঠাকুমাকে দিয়ে দিই, তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুমাকে আজকে। জল
এই যে ঠাকুমাকে খাবারটা দিয়ে দিলাম। আর এই হলো আমার সুন্দরী ঠাকুমা। যারা যারা আগে আমার ঠাকুমাকে দেখোনি তাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার ঠাকুমা। ঠাকুমার সাথে একটু বসে বসে কথা বলবো, একটু গল্প করব। ঠাকুমা কিছু জানবে সেগুলো জানাবো, যে কে কী করছে, কে আছে কে নেই, এসব কিছু ঠাকুমাকে এখানে বলে দিচ্ছি যে কী কী খাবার দিয়েছি। কখনো কখনো ঠাকুমা বুঝতে পারি না কী কী খাবার দিচ্ছে, সেগুলো একটু বলে দিই। তো চলো ঠাকুমার সাথে একটু গল্প করি, তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। ঠাকুমাকে খাবার দিয়ে দিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি, মা পুজো করছে, আমি এবার চান করতে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আমি এই ব্লগটা এন্ড করার পর থেকেই আরেকটা ব্লগ স্টার্ট করব, এরকমই ভেবে রেখেছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তো চলো ব্লগটা এখানে এন্ড করি, আর তারপর একটা নতুন ব্লগে শুরু করতে হবে। তো আজকের মতন টাটা, বাই।